আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিস কুকিং রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার বাদামের কটকটি। এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার, আর বিশেষ করে এটা আমারও অনেক পছন্দের একটা খাবার। চলুন তাহলে দেখে আসি এর জন্য আমাদের কি কি করতে হবে এই বাদামের কটকটিটা তৈরি করার জন্য। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইতে আমি 1 কাপ থেকে একটু কম চিনি দিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি 1/4 কাপ পানি দিয়ে নিব। এটাকে এখন আমি লো আঁচে সুন্দর করে নাড়তে থাকবো। মিডিয়াম লো আছে, এটাকে আমি সুন্দর করে নাড়তে থাকবো। আমাদের এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে এটা চিনিটাকে গলিয়ে ফেলতে হবে। আমরা দেখুন আমাদের এটা কিন্তু মাত্র 1 তারের মতো হয়েছে। এটাকে আমরা আরো কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিব, আর একটু আঠালো করে নিব আমরা এটাকে। আমাদের চিনির ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভাজা বাদাম। দিয়ে কিন্তু আমরা চুলার আঁচটা নিভিয়ে দিব, না হলে কিন্তু এই চিনির ক্যারামেলটা এখান থেকেই শক্ত হয়ে যাবে। এটাকে আমরা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর চিনির ক্যারামেলটা শক্ত হয়ে গেলে কিন্তু হবে না আমাদের এই বাদামের যে কটকটিটা, এটা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আবারও পানি দিয়ে আমাদের করতে হবে। এখন আমরা একটা কেকের মোল্ডে সামান্য পরিমাণে তেল দিয়ে রেখেছিলাম। এখন আমরা এখানে এটা ঢেলে দিচ্ছি। বাদামের কটকটিটা আমি ঢেলে দিচ্ছি এই কেকের মোল্ডে। এটাকে আমরা একটু সমান করে নিচ্ছি। এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে এটা শক্ত হয়ে যায়। আমরা এটাকে একটু নরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি, কারণ এটা শক্ত হয়ে গেলে কিন্তু কাটা যাবে না। দেখুন বাদামের কটকটিটা হয়ে গেছে। কটকটি হতে আমাদের 15 মিনিট লেগেছে। এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কত পারফেক্ট হয়েছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।